শুভেচ্ছার স্বাগতম দক্ষিণ বাড়িবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। দর্শক, আপনি দেখছেন স্টার বাংলা সংবাদ, সাথে আছে আমি জান্নাতুল আফসানা। চন্দনাইশ মহান বিজয় দিবস উপলক্ষে পৌরসভা দক্ষিণ গাছবাড়িয়া ৮ নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ ও স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম সওদাগরের অর্থায়নে অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ৬০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। বুধবার ও বৃহস্পতিবার ১৬ ও ১৭ ডিসেম্বর সকালে সৈয়দ মোহাম্মদ পাড়া রহমানিয়া আহমদিয়া এএস সুনিয়া দাখিল মাদ্রাসার মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রথম দিনে বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ সভাপতিত্বে, সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বরকল ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান। প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাসির উদ্দিন সরকার, চন্দনাইশ পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ কায়সার উদ্দিন চৌধুরী, সমাজসেবক মোহাম্মদ বদিউল আলম সওদাগর, আলহাজ অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশিম, পৌরসভা মহিলা কাউন্সিলর হাসনারা বেগম, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হক, ইয়াং স্টার ক্লাবের সভাপতি নূর নবী খোকন প্রমুখ। 20 মিনিট আমরা দাঁড়িয়ে দোয়া করতে পারি। রাস্তায় উদ্বোধন করতেন যাই মহান বিজয় দিবস, এই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করি। বক্তব্য শেষ করে আসসালামু আলাইকুম। দ্বিতীয় দিনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মোহাম্মদ তৈয়বুর রহমানের সভাপতিত্বে, সাংবাদিক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। প্রধান আলোচক ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জব্বার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান বাহাদুর, পৌরসভা আহ্বায়ক কে এম আফসার উদ্দিন, পৌরসভা সিনিয়র সহসভাপতি কাজী মোস্তাফিজুর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল, কাজী রবিউল ইসলাম, কাজী হোসেন, যুবলীগ নেতা মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, মোহাম্মদ আমিনুল ইসলাম কায়সার, মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরী, মোহাম্মদ সরোয়ার আলম, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ জসিম, মোহাম্মদ আমিন, মোহাম্মদ আব্দুর রশিদ, মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ বদি সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ওয়ার্ড, আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এই সময় বক্তারা বলেন, স্বাধীনতা লাভের পর ঘাত প্রতিঘাতে দীর্ঘ পথ পাড়ি দিয়ে আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নয়নশীল। এটা সম্ভব হয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীর কারণে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় চন্দনাইশবাসী এবং আমার প্রাণপ্রিয় ৮ নম্বর ওয়ার্ডের সর্বসাধারণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। মহান বিজয় দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন ১৬ ডিসেম্বর এবং ১৭ ডিসেম্বর দক্ষিণ গাছবাড়িয়া রহমানি আহমদিয়া সুনিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে গরিব দুস্থ মানুষের মাঝে 2 দিনে 500-র বেশি দুস্থ মানুষের মাঝে আমার এই ক্ষুদ্র প্রয়াস মানুষের মাঝে দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং আমার আশা আছে এই ওয়ার্ডকে নিয়ে একটা সুন্দর আধুনিক ওয়ার্ড গড়ে তোলার জন্য। সেই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আগামীতে যেন আরও বেশি সহযোগিতা করতে পারি, আপনাদের পাশে সবসময় থাকতে পারি। আগামী ৮ নং পৌরসভার কাউন্সিলর হিসেবে আমি আপনাদের সেবা করার মানসিকতার চিন্তা করেছি। সেজন্য আমি আপনাদের কাছে আবারও দোয়া চাচ্ছি। অন্যায়ের বিরুদ্ধে, গণচুরের বিরুদ্ধে, মাস্তানের বিরুদ্ধে আমাদেরকে সবসময় সাক্ষাৎ থাকতে হবে। নির্বাচন আসলে
লাল সবুজের পতাকা এনে দিয়েছে। এই লাল সবুজের পতাকাকে সমুন্নত রাখার জন্য জাতির জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে 2021 সালের মধ্যে মধ্যমায়ের দেশ এবং 2041 সালের মধ্যে উন্নত রাষ্ট্রে আমাদেরকে নিয়ে যাওয়ার যে ভিশন দিয়েছেন, এই ভিশন নিয়ে